ব্যাংক ঋণের সুদ হার বাড়লে ঋণ প্রবাহ কমবে বলে আশঙ্কা করছে ঢাকা চেম্বার। এতে কমতে পারে বিনিয়োগ ও কর্মসংস্থান। শনিবার মতিঝিলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। এ সময় শিল্প খাতে গতি আনতে টেকসই পরিকল্পনার তাগিদ দেন অর্থনীতিবিদরা। গত কয়েক মাস ধরে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতির লাগাম। সংকট কাটেনি ডলারের, রয়েছে শিল্পে অস্থিরতাও। এমন পরিস্থিতিতে দেশের সামগ্রিক অর্থনীতিকে কিভাবে গতিশীল করা যায় তা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। উঠে আসে বর্তমান অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও সমাধানের উপায়। সেমিনারে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য নীতি সুদহার বাড়ানো হচ্ছে, তবে তা ঋণ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যেতে পারে। আমরা একদিকে ইন্টারেস্ট রেট বাড়িয়েছি ঠিকই, ডিপোজিট রেটও বেড়েছে, কিন্তু যেহেতু ব্যাংকের ব্যালেন্স শিটে শুধুমাত্র এফডিআর এর রেটটাই ম্যাটার করে না, ওখানে আপনার কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টের যেখানে খুব একটা ইন্টারেস্ট কস্ট বাড়ে না, সেটাও একটা বড় চাঙ্ক রয়ে গেছে। সো এর ফলে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু আসলে ওভারঅল ব্যাংকিং সিস্টেম ইজ মেকিং লট মোর মানি ফ্রম ইন্টারেস্ট অ্যালোন। এ সময় অর্থনীতির গতি ফেরাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তাগিদ দেন অর্থনীতিবিদরা। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলাদা নজর দেওয়ার আহ্বান জানান তারা। অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আরম্ভ করে কিছু জায়গায় হাত দেওয়া হয়েছে, সেটা যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারি ইনস্টিটিউশনের সাথে, যেটাকে এসডিজি 16-এ বলা হচ্ছে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, এই জায়গাটা ইনস্টিটিউশন বিল্ড করাটা আমাদের খুবই দরকার। দুটো দিকে আমাদের ফোকাস করতে হবে। একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি দিকে আমাদের যেতেই হবে, আর দ্বিতীয় হচ্ছে এনার্জি প্রাইসিং পলিসি, এনার্জি মিক্স এন্ড এনার্জি প্রাইসিং পলিসি। প্রাইসিং পলিসি ইজ এ টোটাল মেস। এটা বহুকাল থেকে আমরা দেখে এসেছি, কতদিন কথা বলা হয়েছে, অনেক কিছু রিসার্চ হয়েছে, আরো দরকার। সেমিনারে জানানো হয়, দেশের 50টি ব্যাংক ভালো, 10টির অবস্থা তুলনামূলক খারাপ। ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে আমানতকারীদের অর্থের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানায় ডিসিসিআই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।